আসসালামু আলাইকুম। এস টেকনোলজি বিডি থেকে আপনাদের স্বাগতম। আজকে আমাদের ষষ্ঠ ক্লাস। তো আজকে আমাদের আলোচনা হচ্ছে আপনার কিওয়ার্ড ফোকাসড। কিওয়ার্ড ফোকাসড কি? কিওয়ার্ড ফোকাস হচ্ছে আপনার অগ্রিম কোনো কিছু জানানো, যেমন আগামীকালকে বৃষ্টি হবে না রোদ হবে, সেটা আমরা আগে জানতে পারি বা আমাদেরকে জানা যায়। তো ওটাই হচ্ছে আপনার ফোকাসড। ফোকাসড মানে অগ্রিম কোনো কিছু জানানো। যখন একটা অ্যাড দিবেন তখন বায়ার আপনাদের বলবো যে আমি যে অ্যাডটা দিব আমার কিরকম কষ্ট করতে পারে আর কিরকম আপনার লাভ পড়তে পারে বা কিরকম সেল করতে পারে, কিরকম সেল আসতে পারে। তো এটাই আপনি অগ্রিম বায়ারকে কীভাবে দেখাবেন, সেটা হচ্ছে আপনার কিওয়ার্ড ফোকাস। তো কিওয়ার্ড ফোকাস দেখাতে হলে আমাদেরকে কিছু প্রয়োজন এখানে। সেটা হচ্ছে আপনার আহ, একটা ওয়েবসাইট। তো আমি একটা ওয়েবসাইট নিয়ে আসি এখানে, কারণ আমি এই ওয়েবসাইটটাই নিয়ে আসলাম। এটা আমি লাস্ট বাইরের কাজ করছি এই ওয়েবসাইটটা দিয়ে। তো আমি এই ওয়েবসাইট দিয়ে আজকে আপনাদেরকে কাজটা দেখাই। এটা ধরেন আপনার বাইরে আপনার এরকম একটা ওয়েবসাইট দিবে। ওয়েবসাইট দেওয়ার পর আপনি এখানে বায়ার বলবে যে আমার ডেলি বাজেট দিবে আপনার ডেলি বাজেট আমি এখানে দিলাম। ধরুন ডেলি বাজেট আপনার $30 দিল। তারপর আপনার লোকেশন দিল। লোকেশন দিল আপনার ইউএসএ। আপনার বায়ার আপনার অবশ্যই ডেলি বাজেট দিবে, আপনার লোকেশন দিবে, তারপর টাইম দিবে যে আমি এতদিনের জন্য অ্যাড ক্যাম্পেইনটা করতে চাইছি। টাইম 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 আপনার 10 দিনের দিল। তারপর আপনার আপনার কিছু অবশ্যই দিবে, আপনার কিওয়ার্ড দিবে। তো কিওয়ার্ড যদি আপনি না দেয় তাহলে আপনি কি করবেন, আপনি ওয়েবসাইট যেটা আছে এটা থেকে আপনি, আমি গত ক্লাসে দেখেছি কীভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, সেভাবে রিসার্চ করে আপনি ওয়েবসাইটটা রিসার্চ করে আপনি বাইর করবেন। তো আমি আমার এখান থেকে ওয়েবসাইট থেকে আমি কয়টা কিওয়ার্ড আপনাদের দেখানোর সাথে আমি বের করে রাখছি। তো আমি ধরেন আমার এগুলা আপনার বাইরে এগুলা কিওয়ার্ড এগুলো দিল। তো কিওয়ার্ড ফোকাস বার করতে হলে আমাদেরকে বাইরে অবশ্যই একটা বাইরের আপনার ওয়েবসাইট লিঙ্ক দিবে। যদি ওয়েবসাইট লিঙ্ক না দেয় অবশ্যই আপনার উনি আপনাকে কিওয়ার্ড দিয়ে দিবে। কিওয়ার্ড যদি না দেয় তাহলে ওনার থেকে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে নেবেন, বা অবশ্যই উনি আপনার লিঙ্ক দিবে যখন আপনি এক কাজটা পাবেন। অবশ্যই উনি ওনার সাইটটার লিঙ্ক দিয়ে দিবে। তো লিঙ্ক দেওয়ার পর ওনার বলবেন যে তোমার ডেলি বাজেট কত। ডেলি বাজেট উনি অবশ্যই বলে দিবে যে আমার ডেলি বাজেট এত। ডেলি বাজেট $30 বা $40 বা $50 একটা ডলারের মধ্যে অবশ্যই আসবো। তো লোকেশনটা উনি অবশ্যই দিয়ে দিবে ইউএস বা আপনার যে কোনো একটা রাষ্ট্রে দিয়ে দিব বা একটা জায়গায় দিয়ে দিব। তারপর হচ্ছে টাইম। টাইম হচ্ছে আপনার 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস, যার যেটা মন চায় ওটা দিয়ে দিব। তারপরে আপনার কিওয়ার্ডটা দিয়ে দিব। কিওয়ার্ড যদি ওনার থাকে রিসার্চ করা তাহলে উনি আপনার দিয়ে দিব। আর যদি না থাকে আপনি, আমি গত ক্লাসে দেখাইছি কীভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করে বাইর করবেন, সেভাবে বাইর করবেন। তো এখন আমাদের যেতে হবে কিওয়ার্ড ফোকাস বাই করতে হলে এখানে আমরা গুগল অ্যাডস যেতে হবে। তো আমি এখানে আসলাম, আসার পরে এখানে দেখেন s.google.com হবে। s.google.com এখানে এটা লিখবেন, লেখা আপনি এখানে এটা সার্চ দেবেন। তো আমি গত ক্লাসে দেখেছি কীভাবে আপনারা গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলবেন। তো যদি যাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট খোলা হয় না এখন বা খোলা নাই, তারা স্টার্ট নাও দিয়ে এখানে ক্লিক করে আপনারা খুলে নেবেন। তো আমাদের যেহেতু খোলা আছে এই জন্য আমরা এখানে সাইন ইন এখানে ক্লিক করবো। তো আমরা আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টে আসলাম। আসার পর এখানে দেখেন টুলস অ্যান্ড সেটিংস, এটা সবার অ্যাড অ্যাকাউন্টে থাকবে। তো এখানে এসে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিওয়ার্ড প্ল্যানার, দেখেন কিওয়ার্ড প্ল্যানার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ডিসকভার নিউ কিওয়ার্ড এখানে ক্লিক করে আপনারা আপনাদের
কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন। তো আমি গত ক্লাসে দেখেছি কিওয়ার্ড আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন, যারা দেখেন না ওটা দেখবেন, দেখার পরে এখান থেকে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তো যেহেতু আজকে আমাদের কিওয়ার্ড ফোকাসড, আমরা এখানে ক্লিক করবো। গত ক্লাসে আমরা এখানে ক্লিক করে আমরা দেখেছি কিভাবে আপনারা রিসার্চ করবেন। তো আজকে আমাদের কিওয়ার্ড ফোকাস কিভাবে বাইর করবো বা একটা রেজাল্ট, অগ্রিম রেজাল্ট কিভাবে বাইর করবো সেটা বাইর করতে হলে এখানে ক্লিক করবেন। গেট রেজাল্ট ভলিউম অ্যান্ড ফোকাসড, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন আমরা যে আমরা যে কিওয়ার্ডগুলো রিসার্চ করছি সেগুলো এখানে বসাতে বলতেছে। তো আমি এখানে আসলাম, আসার পর এখানে কপি করলাম, এখানে বসালাম। তো এগুলা দেখেন, এগুলো নিচে নিচে সবসময় বসাবেন। যদি এগুলা আপনি এইভাবে বসেন, এইভাবে বসেন, একটার সামনে একটা বসান, তাহলে হইব না। আপনারা একটা কিওয়ার্ড নিচে একটা কিওয়ার্ড বসাবেন। এভাবে বসাই গেট রেজাল্ট, এখানে ক্লিক করবেন। গেট রেজাল্ট ক্লিক করার পর এরকম একটা পেজ আসবো। পেজ আসার পর এখানে আপনি দেখেন, এখানে ফোকাসড এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন আমার এখানে বাংলাদেশ আছে। বাংলাদেশের থেকে আমি এটা খুলছি, এই জন্য বাংলাদেশ এখানে আসছে। কিন্তু আপনারা এখানে আমাদের বায়ার বলছে যে কোন দেশে দেওয়ার জন্য দেখেন, বায়ার দিচ্ছে আমাদেরকে ইউএসএ, লোকেশন দিচ্ছে ইউএসএ। তো বায়ার আমাদেরকে লোকেশন দিচ্ছে ইউএসএ। আমি এই জন্য এখানে ইউএস সিলেক্ট করবো। তো এই জন্য আমি এখানে কলম আছে, কলমে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লিখলাম ইউএসএ। ইউএসএ ক্লিক করার পর দেখেন ইউনাইটেড কান্ট্রি চলে আসছে। তো আমি এখানে টার্গেট দিলাম ইউনাইটেড স্টেট, এখানে টার্গেট করলাম। করার পর বাংলাদেশটা আমি কাটিয়ে দিলাম। তো আমার ইউনাইটেড স্টেটে রয়ে গেল। এখন আমি এখানে সেভে ক্লিক করলাম। এখানে অল ল্যাঙ্গুয়েজ, এটা অল ল্যাঙ্গুয়েজে থাকুক। আর এখানে ডেট রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। ডেটটা আমাদেরকে বায়ার দিচ্ছে কদিন, বায়ার দিচ্ছে আমাদেরকে 10 দিন। 10 দিন আমরা এখানে আসলাম, এখানে 10 দিন সিলেক্ট করবো। 9 থেকে 19 আমি 19 তারিখ পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে অ্যাপ্লাই ক্লিক করলাম। অ্যাপ্লাইতে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের একটা রেজাল্ট চলে আসছে। দেখেন আমাদের একটা রেজাল্ট চলে আসছে এখানে। তো এখানে কনভার্সন কি আমরা এখানে দেখছি অবশ্যই কনভার্সন। দেখেন এখানে এগুলো কি, তো আমাদের এগুলো দেখেন চলে আসছে কনভার্সন, এভারেজ, সিপিএ, ক্লিক, ইমপ্রেশন, কস্ট, সিটিআর, এভারেজ, সিপিসি। এগুলা হোয়াট ইজ কনভার্সন, মানে এগুলো হোয়াট ইজ কনভার্সন, হোয়াট ইজ এভারেজ, হোয়াট ইজ সিপিএ, এগুলো আমি এখন আলোচনা করবো। এগুলো কি, এগুলোর মিনিংস কি। তো এগুলো হচ্ছে আপনার দেখেন কনভার্সন, মানে আমি যখন এই অ্যাডটা দিমু 10 দিনের জন্য, তখন আমাদের 49টা বিক্রি হইব। আমার ফলো টি শার্ট আপনার 49টা বিক্রি হবে। আর 49টা বিক্রি হতে সিপিএ হচ্ছে ক্লিক পার অ্যাকশন, মানে প্রতিটা বিক্রির জন্য, মানে প্রতিটা ফলো শার্টের জন্য আমার 6.69 ডলার আপনার কষ্ট হইব। মানে একটা টি শার্ট বিক্রি করতে আমার 6.59 ডলার মানে খরচ হইব। আর ক্লিক আমার যখন আমি এই অ্যাডটা দিব, তখন দেখেন আমি লিখলাম ফলো শার্ট। এখানে লিখলাম, লিখে সার্চ দিলাম। যখন আপনার এখানে অনেকগুলো ফলো শার্ট চলে আসছে, যখন আপনি এখানে ক্লিক করবেন, এখানে এসে এখানে ক্লিক করলে আপনার যে ওয়েবসাইটে নিয়ে আসবো ওইটা হচ্ছে আপনার ক্লিক। আমি এখানে ক্লিক করলে একটা ওয়েবসাইটে নিয়ে যাব, ওইটা হচ্ছে আপনার ক্লিক। আশা করি বুঝছেন কি ক্লিক কি। এখন ইমপ্রেশন কি, ইমপ্রেশন হয়েছে আমি যখন ফলো শার্ট দিয়ে আপনার সার্চ করলাম, তখন আমি এগুলো দেখছি। এগুলো দেখার পরে এখানে একটা ইমপ্রেশন পড়ে গেছে। এটা দেখলাম, এটাতে একটা ইমপ্রেশন পড়ছে। আমি যে পেজে যাব
আবার তখনও ওটা একটা ইনফ্লেশন পড়ে, এটাকে বলে ইনফ্লেশন। কস্ট, কস্ট হচ্ছে আপনার পুরো অ্যাড ক্যাম্পেইনটা দিতে কত টাকা কস্ট পড়ছে, ওইটা হচ্ছে আপনার কস্ট। টোটাল আমার $330 কস্ট পড়বো, মানে আমার এই অ্যাডটা 10 দিনে আপনার $330 খরচ পড়বো। আর সিটিআর, সিটিআর কি? সিটিআর অর্থ হচ্ছে আপনার ক্লিক থ্রো রেট। আমি আবার বলি, সিটিআর অর্থ হচ্ছে ক্লিক থ্রো রেট। ক্লিক থ্রো রেট এটা কি? এটা মিনিস কি? আপনার অ্যাভারেজ আমরা কত পয়সা করে পড়ছে আপনার প্রতিটা ক্লিকের জন্য, প্রতিটা বিক্রির জন্য, প্রতিটা বিক্রির জন্য অ্যাভারেজ কত টাকা করে আপনার খরচ পড়ছে, সেটা হচ্ছে আপনার সিটিআর। সিপিসি অর্থ হচ্ছে কস্ট পার ক্লিক। প্রতিটা ক্লিকের জন্য আমরা এখানে ক্লিক করছি কতটা, ক্লিক পাইছি 695টা ক্লিক পাইছি। প্রতিটা ক্লিকের জন্য কত পয়সা করে আমাদের কাটছে সেটাই আমি এখানে দেখেছি। আশা করি বুঝতে পারছেন আপনারা এগুলা। আমি আবার বলে যে কনভার্সন যেগুলো আমরা বিক্রি করছি, মানে কতগুলো বিক্রি ফার্মু এই একটা দিয়ে, সেটা হচ্ছে আপনার কনভার্সন। আর সিপিসি কস্ট পার অ্যাকশন, প্রতিটা বিক্রির জন্য কত পয়সা করে কত টাকা করে আপনার এখানে কাটা নিচ্ছে, সেটা হচ্ছে আপনার কস্ট পার অ্যাকশন। ক্লিক, আমি কতগুলো ক্লিক পাইছি সেটা এখানে দেখায়। আমি 695টা ক্লিক পাবো। আর ইনফ্লেশন হচ্ছে আমি 13,000 ইনফ্লেশন পাবো। ইনফ্লেশন মানে আপনি যেটা যে দেখবো সেটাই হচ্ছে ইনফ্লেশন। আর কস্ট, টোটাল অ্যাড ক্যাম্পেইন দেওয়ার জন্য কতটা আমি মানে কত টাকা কষ্ট পড়বো বা খরচ পড়বো সেটা এখানে দেখায়। সিটিআর হচ্ছে আপনার ক্লিক থ্রো রেট। আপনার এখানে এভারেজ কত পয়সা করে কত টাকা করে আপনার কাটছে সেটা এটা হচ্ছে আপনার সিটিআর। আর সিপিসি হচ্ছে কস্ট পার অ্যাকশন, সরি কস্ট পার ক্লিক, মানে একটা ক্লিকের জন্য কত পয়সা করে এখানে কাটে নিয়েছে সেটা এখানে দেখাইছে। এখন আমাদের দেখাই, যদি আপনারা বাড়াইতে চান, ধরেন আমি বাইরে বলে যে না তুমি $40 করে প্রতিদিন দেখো তো আমার বেচা মানে বিক্রিটা আরো বাড়ে কিনা বা কেমন বাড়ে, সেটা দেখার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি এখানে দেখেন, এখানে ক্লিক করতে, এখানে ক্লিক করে এখানে বাইরে ক্লিক করবেন। আমি আপনাদের বুঝতে পারছি কিনা জানি না। এখানে আসলে $30, এখানে আমি ক্লিক করছি। ক্লিক করে আমি ধরেন আমি আবার আরো বাড়াই দিই, $50 দিলাম। 50 দিয়ে এখানে বাইরে, এখানে এই দেখেন ভিতরে না বাইরে ক্লিক করবেন। বাইরে ক্লিক করলে দেখেন আমাদের রেজাল্টটা পাল্টে দেবে, দেখেন 65 গেছে। তাহলে যদি আমি প্রতিদিন $50 করেই আপনার বাজার দিই, তাহলে এখানে বিক্রি হইব আপনার কত 65টা আপনার পলো টি শার্ট বিক্রি হইব, এবং কস্ট পড়বো $8। সিপিএ মানে প্রতিটা বিক্রির জন্য $8.48 করে আপনার মানে ডলার করে আপনার কস্ট পড়বো, এবং ক্লিক করে পড়বো 9,200। মানে এভাবে করে আপনি যত এখানে বাড়বেন তত এখানে বিক্রিটা বাড়বো। তো আপনারা আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা এখান থেকে বাড়াইতে পারবেন। তো আমি দেখেছি কনভার্সন কি, সিপিএ কি, ক্লিক কি, ইনফ্লেশন কি, কস্ট কি, সিটিআর কি, এভারেজ কি, আর সিপিসি কি, এগুলো আমি অবশ্যই আপনাদের দেখেছি। এখন আমি আপনাদের দেখাবো কিওয়ার্ড ম্যাস্টেপ। কিওয়ার্ড কি? কিওয়ার্ড ম্যাস্টেপ কি? কিওয়ার্ড ম্যাস্টেপ হচ্ছে 3 প্রকার: ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড, এক্সেট ম্যাচ কিওয়ার্ড, বোর্ড ম্যাচ কিওয়ার্ড। ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড কি? ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড হচ্ছে আমি এখানে লিখলাম ফলো টি শার্ট। ফলো টি শার্টের 2 সাইডে ইনভার্টেড কমা যখন দিবেন, দেখেন ইনভার্টেড কমা দিলাম, দেখেন ফলো টি শার্ট হচ্ছে আপনার 2 সাইডে আপনার যেটা মাদার কিওয়ার্ডের 2 সাইডে যে ইনভার্টেড কমা দিবেন সেটা হচ্ছে আপনার ফলো টি শার্ট। আর এক্সেট ম্যাচ কিওয়ার্ড কি? এক্সেট ম্যাচ কিওয়ার্ড হচ্ছে আপনার এক্সেট ম্যাচ কিওয়ার্ড হচ্ছে আপনার আপনার মাদার কিওয়ার্ডের 2 সাইডে 3 ব্র্যাকেট দিবেন, সেটা হচ্ছে আপনার এক্সেট ম্যাচ কিওয়ার্ড। আর বোর্ড কিওয়ার্ড কি? ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড হচ্ছে আপনার ফ্রেশ ম্যাচ কিওয়ার্ডের 2 সাইডে ইনভার্টেড কমা থাকবে। আর এক্সেট ম্যাচ কিওয়ার্ড হচ্ছে আপনার 2 সাইডে
আপনার থ্রি থ্রি ব্র্যাকেট থাকবে, থ্রি নম্বর ব্র্যাকেট থাকবো, আর বোট ম্যাচ কিওয়ার্ডের আপনার পাশে কিছুই থাকবো না। এটা হচ্ছে আপনার বোট ম্যাচ কিওয়ার্ড। আমরা এখন এগুলো জান কি, এগুলোর কাজ কি। যখন আপনি এগুলোর কাজ হচ্ছে, দেখেন আপনি ফলো টি শার্ট হচ্ছে আপনার ফলো ভিভো, দেখেন ফলো ভিভো হচ্ছে হ্যাঁ অন্য একটা, এটা একটা ফোনের নাম। কিন্তু আপনি যখন কাস্টমার ফলো ভিভো দিব, তখন আপনি যখন এটা দিয়ে সার্চ দিবেন, এটা দিয়ে আপনি অ্যাডটা দিবেন, ফলো টি শার্ট আপনি অ্যাক্সেপ্টেন্স দিয়ে আপনি অ্যাড দিবেন, তখন কাস্টমার অন্য কিছু লিখলেও আপনার যখন কাস্টমার অন্য কিছু লিখবো, দেখেন ফলো 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 ভিভো, ফলো ভিভো, কাস্টমার যখন ফলো দিয়ে সার্চ দিবে, তখন এটা একটা এটা একটা গাড়ি চলে আসছে। তখন কিন্তু আপনার ফলো ভিভো দিলে আপনি এখানে নিচে আপনার একটা চলে আসবো, মানে আপনি এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন না। তো আপনার অ্যাক্সেপ্ট ম্যাচ দিয়ে আপনারা কখনোই অ্যাড ক্যাম্পেইন করবেন না। আর বোর্ড ম্যাচ কিওয়ার্ড কি? বোর্ড ম্যাচ কিওয়ার্ড হচ্ছে আপনি আপনি এখানে দেখেন, এখানে ফলো টি শার্ট, আপনার কাস্টমার যখন আপনার কোনো একটা কিছু লিখবে, লেখার পর যে কোনো একটা অক্ষর, আপনার এখানে যে কোনো একটা অক্ষর ফলো বা টি বা শার্ট, যে কোনো একটা অক্ষর এখানে পড়লে, কাস্টমার সার্চের ভিতরে পড়লে আপনার একটা চলে আসবো। তো এইটা হচ্ছে আপনার বোর্ড ম্যাচ কিওয়ার্ড। তো আমার বেশিরভাগ মানুষই আপনার ফেস ম্যাচ কিওয়ার্ড দিয়ে আপনার অ্যাড ক্যাম্পেইন করে। তাহলে আপনি যখন কাস্টমার অবভিয়াসলি আপনার এই ফলো টি শার্ট দিয়ে আপনার সার্চ দেবে, শুধু ফলো টি শার্ট দিবে, তাহলে আপনার অ্যাড ক্যাম্পেইনটা আসবে আপনার সামনে, ওনাদের সামনে। এটা অবশ্যই এতে আপনার কষ্টটা কম পড়বো বা সেলটা বিক্রি হইব। আর যখন আপনি ম্যাচ কিওয়ার্ড দিয়ে আপনি করবেন, অ্যাড ক্যাম্পেইন করবেন, তখন কাস্টমার যে কোনো ফলো ভিভো, ফলো অন্য কিছু দিয়ে আপনি সার্চ দিলেও আপনার মানে আপনার অ্যাডটা চলে আসবো, এবং উনি যদি ক্লিক করে আপনার এখান থেকে টাকা কাটে নেব। এতে আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি এবং সেল হওয়ার সম্ভাবনা কম। তো এখান থেকে বেটার হয়েছে আপনার, তবে কিছু কিছু অ্যাডে আপনার এখানে অ্যাক্সেসমেন্ট দিয়ে করা যায়, বা অ্যাক্সেসমেন্ট দেয় বা বোট ম্যাচ দেয়। তো এখানে আপনার বেশিরভাগ সময় আপনি ফলো টি শার্ট বা আপনি ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড এটা দিয়ে আপনারা তো বেশিরভাগ সময় আপনারা ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড এটা দিয়ে আপনারা অ্যাড ক্যাম্পেইন চালানোর চেষ্টা করবেন। আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে অবশ্যই আপনাদেরকে উত্তর দেবো, বা পার্সোনালভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করবো জুম অ্যাপের মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।